টিফিনটা কি হারাচ্ছি? স্যার যে মা আপনাকে নাস্তা দিতে বললো এই জন্য মিষ্টি নিয়ে আসলাম। তুমি এটা বইতে না সামনে? জি স্যার। এবার মন দিয়ে পড়ালেখা করো, বুঝছো? আর যে ডাব্বা মারো যদি এটা তিন তো আর পারবো না, বুঝছো? বাবা মা জোর করে বিয়ে দিয়ে দিবে। আমি তো আসলে এটাই চাই স্যার। বাল্য বিবাহ করতে চাও? বাল্য বিবাহ কিনা চাই না, আপনার মতো হ্যান্ডসাম ছেলে হলে আমার বাল্য বিবাহ করতে কোনো সমস্যা নেই। আমি কান বন্ধ করতো। এইভাবে কান বন্ধ করে কে শিখেছে? দুই হাতে কান বন্ধ করো, কথা শোনা যায়? শুনতে পাই না। লজ্জা, শরম, হায়া, আমি বলে কিছু আছে পৃথিবীতে? তোমার আপন ছোট ভাই এখানে বসা, তোমার সঙ্গে কি উল্টো পাল্টা কথা বলছো? কি বলছি স্যার? আমি তো সত্য কথা বলছি। সত্য কথা বলা যদি আপনার কাছে অপরাধ মনে হয় তাহলে আমি এই অপরাধের অপরাধী। অপরাধী? তুমি আসলে অপরাধী তুমি, বুঝছো? তোমার নজরের সমস্যা আছে, তোমার চাহনিতে সমস্যা আছে। তুমি যেভাবে তাকাও, যেভাবে তুমি দৃষ্টি দাও, এটা তো দৃষ্টি না, এটা কুদৃষ্টি হয়ে যায়, বুঝতে পারছো? স্যার আপনি শুধু আমার চাহনি আর নজরটাই দেখলেন, আমার মনটা কিন্তু একবারও দেখলেন না। মাঝে মাঝে আমার কি মনে হয় স্যার জানেন, আমার মনটা খুলে আপনার পরের টেবিলের সামনে রেখে দিই। আমার মনে আপনি দেখতে পাবেন শুধু আপনার নাম, আপনি ছাড়া আর কোনো ছেলে। স্টুডেন্টরা না বই খুলে দেয়, খাতা খুলে দেয়, এটা কোন ধরনের আছে? এটা কথা বলছি। তুমি একটা স্টুডেন্ট, তুমি বই খুলে দেখাও, খাতা খুলে দেখাও, কোথায় প্রবলেম আমাকে বলো। আমি তো টিচার মানুষ, আমি তোমাগুলো দেখাবো। স্যার আমি মনের খাতা খুলে আপনাকে দেখে। এগুলো পড়ার টেবিলে বলার কথা না, এগুলো আমার মতো একজন শিক্ষকের সাথে বলার কথা না। ওর নিয়ত ঠিক করতে হবে। স্যার বিয়ে করার নিয়ত কি খারাপ? অবশ্যই খারাপ না, সেটার সময় থাকে, সেটার জন্য উপযোগ্য পাত্র দরকার হয়। হ্যাঁ, তুমি যে জায়গায় এটা চেষ্টা করছো, যে সব কথা বলছো, এটা খারাপ। স্যার আপনি তো আমার উপযুক্ত পাত্র। আস্তাগফিরুল্লাহ না স্যার, এসব ব্যাপারে আলহামদুলিল্লাহ বলতে হয়। কোন ব্যাপারে? বিয়ের ব্যাপারে নাউজুবিল্লাহ। নাউজুবিল্লাহ না স্যার, আলহামদুলিল্লাহ বলবো। বাচ্চা যদি থাকে ওর সামনে বলো তো, তুমি কি বলছো আমাকে? বলো আপনার ছেলের সামনে বলো। এই তুই তো জানিস যে তোর স্যারকে আমি পছন্দ করি, তো বল না যে তোর স্যারকে আমার জামাই হিসেবে কেমন লাগবে। দেখছেন স্যার, শুধু আপনি রাজি হচ্ছেন না স্যার। আলহামদুলিল্লাহ বলে দেন 3 বার। যাও এখান থেকে, তুমি যাও। স্যার 3 বার আলহামদুলিল্লাহ। আমি তোমার আমার সাথে কথা বলবো। স্যার এখনই বল। তুমি কি চাও আমি ওকে পড়াই নাকি আমি চলে যাই? জি স্যার, আমি তো চাই আপনি সারা জীবন এই বাসায় থাকেন। মিষ্টির স্বাদটা কেমন? আব্বুরও ডায়াবেটিস, আম্মুরও। এদিকে আপু মিষ্টি খাই না, আমি সব মিষ্টি খেয়েছিলাম। ফ্রিজের কোনা মিষ্টিটা পড়েছিল। আপু যখন ফ্রিজ পরিষ্কার করতে গিয়েছিল তখন কুনায় মিষ্টিটা পেয়েছিল। 1 মাস ধরে কুনায় পড়ে আছে। নাস্তা কেমন ছিল? তোমার জন্য স্পেশালি আজকে স্যান্ডউইচটা আনিয়েছিলাম, ভেলভেট বাইক থেকে আনিয়েছি। থ্যাংক ইউ আন্টি। হ্যাঁ থ্যাংক ইউ আন্টি। বাবা তুমি ওই রুমে যাও, যে খেলা করো। কি বললা যদি একটু আগে? থ্যাংক ইউ আন্টি। হ্যাঁ সরি ভাবি। হ্যাঁ আপা পা 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 আমার কি নাম নেই? আছে তো, তো আমাদের মা। আমার বয়স কি খুব বেশি মনে হয় তোমার? আর্লি ম্যারেজ হয়েছে। দেখে বুঝে যায় 13-14 বছর বয়সে বাল্য বিবাহ হয়েছে। না 13-14 না, 16তে, এক্স্যাক্টলি 16তে বিয়ে করেছিলাম। তোমার সাপোর্ট লাগবে আমার। কোনো প্রবলেম নেই, আমি তো শিক্ষক, আমার কাজে আমার স্টুডেন্টদের মেন্টালি সাপোর্ট করা। থ্যাংক ইউ সো মাচ। আচ্ছা শোনো না, তোমার ফিসটা। থ্যাংক ইউ কিভাবে বলে? কিভাবে বলে? হাতটা দাও না, এবার বলো থ্যাংক ইউ। তুমি তো কাঁপছো কেন?